দোস্ত, আমার পিরিয়ড চলতেছে। তোর মাথা ঠিক আছে? তুই আগে আমাকে এই কথাটা জানাবি না? কি করব দোস্ত বল। আমি তো জানি না, আজকে সকাল থেকেই শুরু হয়েছে। এখন কি করব বল। আমি কি বলবো? আমার যতদূর ধারণা নীল ভাইয়া তোর সাথে কিছু করবে না। আমি নীল ভাইয়াকে ভালো করেই চিনি, তিনি খুব ভালো মানুষ। আমার মনে হয় তুই ওনাকে সব কিছু জানিয়ে দে। আমিও নীলকে ভালো করেই চিনি। উনি এরকম কাজ কোনোদিনও করবেন না। কিন্তু সব কিছুর পরেও প্রত্যেকটা মানুষের বাসর নিয়ে আলাদা একটা প্ল্যান থাকে। সে যদি আমার উপর তার স্বামীর অধিকার খাটাতে চায় আজকে, তো আমাদের বিয়ে হয়েছে, আমি তো বাধা দিতে পারবো না। তুই কোনো চিন্তা করবি না, আমার মনে হচ্ছে তোর জানিয়ে দেওয়া উচিত। এরপরেও তোর যেটা ভালো মনে হয়, পরিস্থিতি বুঝে যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্তই নিবি। আমি ওনাকে জানিয়ে দিতে পারতাম, কিন্তু কেন জানি লজ্জা লাগতেছে ওনাকে এইসব ব্যাপারে জানাতে। উনি যদি ভাবেন আমি ওনার সাথে শারীরিক সম্পর্ক না করার জন্য এরকম বলতেছি। যদি না বলিস তাহলে কিভাবে বুঝবে তোর পিরিয়ড চলছে? তারপরেও যদি তুই বলতে না চাস তাহলে চুপ করে থাকবি, কোনো কিছু বলার দরকার নেই। বলেই আলিয়া চলে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আলিয়া আমার বান্ধবী। আজকে একটু আগে আমার বিয়ে হয়েছে, একটু পর আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে, কিন্তু সকাল থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে। সেই জন্য আমি কাউকে কিছু লজ্জায় বলতে পারছি না। আমার স্বামী আমার মামাতো ভাই, ওনার সাথে আমার তেমন একটা ফ্রি সম্পর্ক নেই, যার কারণে ওনাকে কোনো কিছু বলতে পারবো না। উনি যদি আমার কাছে এসে ওনার স্বামীর অধিকার চান, তখন আমি কি করব? আমার তো কিছুই করার থাকবে না। ওনার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষ তার বাসররাত নিয়ে আলাদা একটা স্বপ্ন দেখে। তাহলে উনিও নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন। তাহলে আমি ওনার স্বপ্ন কিভাবে নষ্ট করতে পারি? এইসব কথা যখন চিন্তা করছিলাম, তখন আমার ননদেরা এসে আমাকে বাসর ঘরে প্রবেশ করালো। প্রতি মুহূর্তে আমার ভয় বেড়ে যাচ্ছিল। উনি আসার পর কি হবে সেটা চিন্তা করছি। ওনার আগমনের বার্তা বুঝতে পেরে ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। উনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি এখনো চুপ করেই আছি। উনি আমার কাছে আসতে চাইলেন। তখন আমি ওনাকে হাত দিয়ে থামিয়ে বললাম, প্লিজ আমার কাছে আসবেন না, আমার শরীর খুব খারাপ। সদ্য বিবাহিত করা নতুন বউয়ের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, কি এমন হয়েছে, বিষয়টা একটু জিজ্ঞেস করব। আবার পরেক্ষণেই ভাবলাম জিজ্ঞেস করলে হয়তো খারাপ মাইন্ডে নিতে পারে। হাজার হলেও খুশি আমার বিয়ে করা বউ, তার সকল সুবিধা অসুবিধার দিকটা তো আমাকেই দেখতে হবে। সকল প্রকার সংকেত দূর করে দিয়ে বললাম, তোমার কি খুব বেশি সমস্যা হচ্ছে? ডাক্তারকে আসতে বলবো? তার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি শুধু আমার থেকে কিছুদিন একটু দূরে থাকবেন। আমি আপনার স্ত্রী, তাই আমার সব কিছুর উপর আপনার অধিকার আছে। কিন্তু প্লিজ এখন কিছুদিন আমার উপর কোনো প্রকার অধিকার খাটানোর চেষ্টাও করবেন না। কথাগুলো বলেই চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়েছে খুশির। আসুন তাহলে পরিচয়টা জেনে নেওয়া যাক। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তাকে চিনতে হয়তো আপনাদের কোনো সমস্যা হয়নি। তারপরেও বলছি, খুশি হচ্ছে আমার মামাতো বোন, এবার ইন্টার প্রথম বর্ষে একজন খুব মেধাবী ছাত্রী। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। আমি সেই ছোট্ট থেকে খুশিকে পছন্দ করি, এটা আমার মামার বাসায় সবাই জানতো, কিন্তু খুশি জানতো না। কিছু মাস আগে আমি নতুন একটা জব জয়েন করেছি। মোটামুটি ভালো মানের টাকাও পাই মাস শেষে। জব পাওয়ার আগে বিয়ের বিষয়টা নিয়ে মামা মামি না ভাবলেও জব পাওয়ার পর তারা এই বিষয়ে কথা বলা শুরু করে আমার বাবার সাথে। প্রথমে আমার বাবা রাজি না হলেও পরে আমার সাথে কথা বলার পর উনিও রাজি হয়ে যান। রাত 12:40 আমি ঘুমানোর জন্য মেঝেতে জায়গা করতে যাব, এমন সময় খুশি বলল, পাগল হয়ে গেছে নাকি আপনি? কি করছেন কি এটা? এসবের কোনো প্রয়োজন নেই। আপনি আমার সাথে ঘুমাবেন, এতে আমার কোনো সমস্যা নেই। আমি কি বলেছি আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না? আমি তো শুধু বলেছি আমার শরীরটা খুব খারাপ। আপনি কিছুদিন আমার উপর আপনার অধিকারগুলো খাটাবেন না। বলেই খুশি আমার বিপরীত দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আমার বুঝতে বাকি রইল না খুশির পিরিয়ড হয়েছে, তবে আমাকে বলতে লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ পর অনুমান করলাম খুশি এপাশ ওপাশ করছে যন্ত্রণায়। তবে মেয়েটা যে নিরুপায়, না পারছে আমাকে কিছু বলতে, আবার না পারছে তীব্র যন্ত্রণা সহ্য করতে। কিছুক্ষণ পর আমি বেড থেকে উঠে চলে গেলাম কিচেনে গরম পানি করে আনতে। আমি কোনো প্রকার দ্বিধা না করে হট ব্যাগটা খুশির তলপেটে দিতেই দেখলাম খুশির মুখে কোণের হাসি রেখা। খুশি হয়তো এখন একটু শান্তি অনুভব করছে তীব্র যন্ত্রণা থেকে। হঠাৎ হুড়মুড় করে উঠে বলল, আপনি আর এসব কি করছেন? তখন আমি বলতে লাগলাম, তুমি কেমন মেয়ে, হ্যাঁ? নিজের স্বামীর কাছে এসব সুবিধা অসুবিধা কথা বলতে পারো না? তোমার যে পিরিয়ড হয়েছে কথাটা বললে কি এমন হতো?
এমন তীব্র যন্ত্রণা তুমি মুখ বুজে এপাশ ওপাশ করছো, কী ভাবছো আমি কিছু বুঝি না? এবার লজ্জায় মাথাটা নিচু করে বসে রইল। আমি বললাম, কোনো প্রকার লজ্জা পাবে না, আমি তোমার স্বামী, তাই এখন থেকে সব কিছু আমার সাথে শেয়ার করবা। আমি তোমার কাছে একজন ভালো পুরুষ হতে চাই। আমি চাইলে তোমাকে জোর করে ভোগ করতে পারতাম, কিন্তু সেটা করলে একটা হিংস্র পশুর বলে নিজেকে পরিচয় দিতাম। আমার কাছে আসল পুরুষ মানে সে সবার কাছে নিজের ভালো প্রমাণ দিবে, অন্যের সুখের জন্য নিজের ক্ষণিকের সুখটাকে বিসর্জন দিবে। আমার কথাগুলো শুনে প্রথমবারের মতো খুশি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি বললাম, তুমি কান্না করছো কেন? খুব বেশি কি যন্ত্রণা করছে? মাথা নাড়িয়ে না বলে শুয়ে পড়ল। আর আমি ওর তলপেটে অনেকক্ষণ হট ব্যাগটা স্পর্শ করছি আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একটু পর দেখলাম ও ঘুমিয়ে পড়েছে, আর আমি ওর মায়া ভরা মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা কতই না কষ্ট পেয়েছে, আমার উচিত ছিল আরও আগে এইগুলো করা। মেয়েদের জীবন কতই না কষ্টের, এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। ভোর 5টার দিকে কারো হাতে স্পর্শ কপালে পেয়ে একটু বিরক্ত হলাম। একটু পর চোখ খুলতেই দেখি খুশি। আমি খুশির একটা হাতের উপর কখন যে রাতে মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা আমার মনে নেই। প্লিজ একটু মাথাটা ওঠাবেন? কথাটা বলল খুশি। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আসলে আমার ভুল হয়েছে, কিছু মনে করো না। বলেই আমি মাথার নিচ থেকে ওর হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম, এত সকালে উঠছো কেন? তুমি ঘুমিয়ে থাকো, আর একটু সকাল হলেই উঠবে। আসলে আমি ওয়াশরুমে যাব। আমি আর মানা করলাম না। হঠাৎ মুখে এক ফোঁটা পানি পড়াতে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকে যেন একটা পরী দেখতে পেলাম। আজকে খুশিকে নীল শাড়িতে একটু বেশিই ভালো লাগছে। ইচ্ছা করছে পিছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু আমার সাধ্য নেই। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। আমি আপনার বিয়ে করা বউ। আমার সব কিছুর অধিকার এখন আপনার আছে। খুশির কথায় আমি অনেকটা লজ্জা পেয়ে গেলাম, কারণ আমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে ওকে দেখছিলাম। ও হয়তো বিষয়টা বুঝে ফেলেছে। আমিও একটু পর গোসল করতে যাব, তখন খুশি আমাকে আচমকা জড়িয়ে ধরে বলল, আমি আপনার মতো একজন জীবনসঙ্গীকে পেয়ে অনেক খুশি। আমি সবসময় আপনার মতো এমন একজন সৎ স্বামী আল্লাহর কাছে চাইতাম। আল্লাহ হয়তো আজ আমার সকল দোয়া কবুল করেছে। নিজেকে আজ আমার ভাগ্যবান নারী মনে হচ্ছে। পারবেন তো সারা জীবন আমাকে এভাবে আগলে রাখতে? আমি বললাম, তুমি পাশে থাকলে আমি সব কিছু পারবো। একটু পর গোসল সেরে রুমে আসলাম। কিছুক্ষণ পর খাওয়ার টেবিলে গেলাম দুজন। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে আসলাম, আর খুশি সবার সাথে বসে গল্প করছে। এভাবে পার হয়ে গেল প্রায় সপ্তাহখানিক। এখন অনেকটা ফিরি আমরা দুজন। খুশি নিজ থেকে এখন আমাকে কাছে পেতে চায়, তা আমি বুঝতে পারি। অফিসে বসে বসে কাজ করছি, এমন সময় খুশি কল করে বলল, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবেন? কোনো সমস্যা হয়েছে তোমার? আরে না, আপনি সব সময় কোনো কিছু বললেই চিন্তা করেন কেন? আমি জানি আপনি সব সময় আমাকে আগলে রাখেন আর অনেক ভালোবাসেন। আমি বুঝতে পারলাম কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে তাড়াতাড়ি যাব। আর একটা কথা তো ভুলেই গেছি, আসার সময় আমার জন্য অনেকগুলো গোলাপ ফুল কিনে আনবেন প্লিজ। কতগুলো বলি ফোনটা কেটে দিল। আমি তো পুরোই অবাক। মেয়েটা তো দেখি দিন দিন আমার সকল অনুমতি বুঝে যাচ্ছে, হঠাৎ গোলাপ ফুল নিয়ে যেতে বলল, এটা তো বুঝতে পারলাম না। অফিসের কাজ শেষ করে সন্ধ্যার সময় গোলাপ কিনে বাসায় ফিরে রুমে যেতেই দেখলাম রুমটা নতুনভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। এসবের মানে কি? একটু পর পিছন থেকে চিরচেনা কণ্ঠ কেউ আমাকে বলল, কোথায় আমার গোলাপ? আমি গোলাপগুলো ওর হাতে দিয়ে বললাম, এসবের মানে কি আমাকে একটু বলবে? আগে চলুন খেয়ে আসি, তারপর সব কিছু আপনাকে বলছি। খেয়ে এসে রুমে বসে আছি, এমন সময় রুমে খুশি এসে বলল, আপনার জন্য সারপ্রাইজ। বলেই গোলাপ দিয়ে আমাকে প্রপোজ করলো। ওর এমন কাণ্ড দেখে আমি তো পুরো অবাক। আমি প্রথমবারের মতো আপনার মতো একজন সৎ পুরুষ দেখলাম, যে কিনা নিজের সকল ইচ্ছে ত্যাগ করে আমাকে দিনের পর দিন ভালো রেখেছে। আমারও তো দায়িত্ব আপনাকে একটু ভালো রাখার। আপনার মতো এমন জীবনসঙ্গী আর কয়জনের কপালেই বা জোটে। বলেই কান্নায় ভেঙে পড়লো খুশি। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তুমি এসব কী বলছো? আমি যা করেছি সব কিছু তোমার ভালোর জন্য করেছি, আর তুমি আমার স্ত্রী, এগুলো তো প্রত্যেক পুরুষের করা উচিত। কথাগুলো বলেই আমি খুশিকে বুকে জড়িয়ে ধরে চলে গেলাম সুখের রাজ্যে। আজ আমি স্বামী হিসেবে সব অধিকার পেয়েছি। এভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।